প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। এ যাত্রায় আমি আপনাদের আরও একটি সেটের রোগ নির্ণয় নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি এটা আপনাদের অনেকটা উপকারে আসবে। এটি একটি স্যামসাং A10s মোবাইল ফোন। ফোনটি একটু ভিন্ন ধারার সমস্যা আমি ফেস করছি বলে এই ভিডিওটি তৈরি করছি। বিভিন্ন ধরনের ফোন মেরামতের অভিজ্ঞতা থেকে দেখেছি এক একটি সেট এক এক রকমের মাপ দেখায়। মাপ দিলেই কোথাও দেখা যায় ভিপিএইচ ভোল্টেজ আছে, কোথাও নেই, বা কোনো কোনো সেটে দেখা যায় যে দুইটা ভোল্টেজ আছে বা একটা ভোল্টেজ নেই। আবার কোনো কোনো সেটে দেখা যায় যে ভিপিএইচ আছে কিন্তু কোনো ধরনের ভোল্টেজই নেই। তেমনই একটি সমস্যা কিছুটা তেমনই যে ভিপিএইচ ভোল্টেজ পাওয়ার সাপ্লাইতে এসেছে, সেক্ষেত্রে এই সেটের পাওয়ার আউটপুট হচ্ছে না। তো কি ধরা যায় এই সমস্যাটা, সেটা আমি বিভিন্নভাবে পরিমাপ করে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। তো আমার কাছে কোনো সময় মনে হচ্ছে এটার পাওয়ার আইসি খারাপ, কোনো কোনো সময় মনে হচ্ছে যে এটার অন্য কোথাও শর্ট আছে, এরকম একটি সমস্যা। সেক্ষেত্রে আমি একটি তিনটে সাইড আমি শর্ট পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ক্যাপাসিটারগুলি মাপছি এগুলি আমার কাছে শর্ট দেখাচ্ছে। অন্যদিকে আমি সেটটিতে যখন পাওয়ার দিলাম, ব্যাটারি পাওয়ার, তখন আমি অন্যরকম একটি সমস্যা ফিল করেছি। তার আগে আমি এটাকে বুট কেবলে লাগিয়ে দেখব যে কি ধরনের সমস্যা দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বুট কেবলে লাগানোর জন্য সেটটি হাতে নিয়েছি। তো সেটটি বুট কেবল লাগানোর পরে যে রিডিং আসে সেই রিডিংটা আপনারা দেখে মুখস্থ করে রাখবেন, যাতে করে এই ধরনের সমস্যাগুলি আসলে আপনারা ঠিক করতে পারেন। তো পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে কোনো কোনো সময় সেটটি চালু হতে চাচ্ছে, আবার কোনো কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে। তো এই মর্মে বোঝা যাচ্ছে যে পাওয়ার আইসিটা ভালো আছে, কেননা পাওয়ার আইসি ট্রিগার করলে বুঝতে হবে যে পাওয়ার আইসিটা ভালো আছে। তাই আমি এখানে অবশ্যই ধরে নিতে পারি পাওয়ার আইসিতে কোনো সমস্যা নেই, কিন্তু শর্ট দেখাচ্ছে পাওয়ার আইসির কিছু সাইডে। সেগুলি আমি স্কেমেটিক ডায়াগ্রামে দেখে নিচ্ছি যে এই সাইডগুলি শর্ট থাকলে কি ধরনের কোন সাইডে প্রবলেম হতে পারে। আপনারা স্কেমেটিক দেখছেন যেখানে ভি রেফারেন্স এবং ভি আরটিসি লাইনটা কিন্তু আমি শর্ট পেয়েছি, যেটা র্যাম অথবা সিপি এর দিকে গেছে। বিশেষ করে র্যামের দিকেই এই দুইটা ভোল্টেজ গিয়েছে, আমি সংকেত দিয়ে দিয়েছি, আপনারা দেখছেন। এই র্যামের দুটি ভোল্টেজ আমার কাছে শর্ট পাওয়া গেছে, যার দরুন আমি প্রথমেই র্যামটা রিভলভ করার চেষ্টা করছি, যে র্যামটা রিভলভ করলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। তো আমি যেভাবে র্যাম তুলছি ঠিক সেভাবে আপনারা তুলবেন। আমি 370 অথবা 423 ডিগ্রি আমার এসএমডিতে যে ধরনের হিটের প্রয়োজন হয় আবহাওয়ার উপরে নির্ভর করে, কোনো কোনো এসএমডি আবহাওয়ার উপরে নির্ভর করে। যেমন অনেকেই এসির মধ্যে বসে কাজ করেন, তারা কিন্তু অবশ্যই এসএমডির বিষয়টা ভালো করে খেয়াল রাখবেন এবং তাতালের বিষয়টাও ভালো করে খেয়াল রাখবেন। এবং এসিতে এবং নন এসিতে কাজ করার ক্ষেত্রে এই ধরনের তাতাল এবং এসএমডি কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। কারণ আপনি হয়তো কোনো সেটে কাজ করেছেন এসি ছাড়া 300 ডিগ্রি সেলসিয়াসে বা 320 কি 380 ডিগ্রি সেলসিয়াসে আপনি আইসি তুলেছেন, কিন্তু অন্য কোথাও গিয়ে আপনি এসির মধ্যে বসে থেকে ওই ডিগ্রি সেলসিয়াসে সারাদিন হিট দিলেও কিন্তু আপনার আইসিটি উঠবে না। সেক্ষেত্রে দীর্ঘ টাইম হিট সহ্য করতে না পেরে আইসিটি নষ্ট হয়ে যেতে পারে। অতএব আপনার সেলসিয়াস ডিগ্রির জ্ঞান অবশ্যই এখানে দরকার আছে।
এই জন্য আমি আগে এসএমডি এবং তাতালের জ্ঞান আপনাদের চর্চা করতে বলি, যে এই ধরনের মেশিনপত্র চালাতে গেলে তার ভিতরে আপনাদের জ্ঞান রাখতে হবে, তবেই আপনারা এই ধরনের কাজগুলি খুব ভালোভাবে করতে পারবেন। দেখেন, মোবাইল মেরামতের ক্ষেত্রে পদার্থ জ্ঞান, মেটালিক জ্ঞান এবং হিট জ্ঞান আপনার অবশ্যই সঞ্চার করতে হবে, না হলে আপনি একজন ভালো টেকনিশিয়ান হতে পারবেন না। মোবাইলে কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করেছে, কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছে, কারেন্ট কিভাবে ব্যবহার করেছে, আইসির ভিতরে কিভাবে কাজ করে, আইসি কি দিয়ে তৈরি, এবং আরও বিভিন্ন বিষয় কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তো অতএব একটা ভালো টেকনিশিয়ান হতে গেলে আপনাকে যে ধরনের কথা বললাম সেগুলি অবশ্যই রপ্ত করতে হবে, অবশ্যই আপনি ভালো কাজ করতে পারবেন। আর মোবাইল সার্ভিসিং ইউটিউবে দেখে কাজ করা খুবই কঠিন, তবে যারা সঠিকভাবে দেখায় তাদের কাজগুলি আপনারা দেখতে পারেন। তো আমি যে কাজগুলি করছি আপনাদের যে বিষয়টি এই কাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে, সেটা হলো একটি ফোনে কতগুলি প্রবলেম হতে পারে সেই বিষয়গুলি শুধু আজকে জানাবো আপনাদের। তো আমি প্রথমেই পাওয়ার আইসিতে প্রবলেম ভেবেছিলাম, কিন্তু পরে বুট কেবল লাগানোর পরে দেখছি যে পাওয়ার আইসিতে কোনো প্রবলেম নেই। দ্বিতীয় স্টেপে আমি যে লাইন দুটি শর্ট পেয়েছি সে দুটি লাইন র্যামের দিকে গিয়েছে এবং আমি র্যাম তুলে নিয়েছি। র্যাম তোলার পরে সে শর্টটি চলে গিয়েছে এবং আমি আবারও র্যাম এখানে ইনস্টল করব। তখন কি ধরনের বিষয় হয় সে বিষয়টি আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। তার আগে আমি এখানে দুটি কম্পোনেন্ট উঠে গিয়েছে আঠার সাথে আমি তাতাল চালাতে গিয়ে দুটি কম্পোনেন্ট উঠে গিয়েছিল, সেটা সুন্দরভাবে আমি মেরামত করে নিয়েছি। এখন আমি ভালো করে পরিষ্কার করছি, কেননা এই আঠা যদি আইসির নিচে কোনো রকমে একটু বেশি থেকে যায় তাহলে সে পাশ উঁচু থাকবে এবং আইসি কিন্তু সঠিক প্রপারলি কাজ করবে না। অতএব আপনারা পরিষ্কারের ক্ষেত্রে একেবারে নিখুঁতভাবে পরিষ্কার করবেন, পরিষ্কারই কিন্তু এই কাজের বিশেষ করে সফলতা এনে দেয়। তো র্যামটি আমি পরিষ্কার করে নিয়েছি, র্যামের জায়গাটি আমি পরিষ্কার করে নিচ্ছি। কিছু সময়ের মধ্যে র্যামটি বল করে নেব এবং আপনাদের দেখাবো র্যাম ইনস্টলের পরে কি ধরনের সমস্যা ফেস করতে হয় এবং একটি সেটে কি ধরনের সমস্যা হতে পারে, কতগুলি প্রবলেম হলে একটি সেট বন্ধ হতে পারে, সে বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনারা অবশ্যই দেখেছেন যে বুট কেবলে কিন্তু সেটটি অন হওয়ার জন্য প্রস্তুতি নিলেও কিন্তু অন হতে পারছে না। তো এখন আমি র্যামটি পরিষ্কার করে নিচ্ছি। এটি একটি ছোট্ট সেট, স্যামসাং A10s। সেটটি একেবারে ডেড মোডে আছে। আমি যখন বিভিন্নভাবে পরিমাপ করেছি তখন আমার কাছে একটু ভিন্ন ধারার সমস্যা মনে হচ্ছে। এজন্য আমি যেখানে যেখানে প্রবলেম পাচ্ছি সেখানে সেখানেই মেরামত করার চেষ্টা করছি। এমনকি আমি পাওয়ার আইসিও খুলে নিয়েছি যে পাওয়ার আইসির নিচে কোনো শর্ট আছে কিনা। তো পাওয়ার আইসি ছাড়াও কিন্তু এই র্যামের দুটি লাইন যে দুটিতে ভোল্টেজ গিয়েছে 1.2 এবং 1.8 না 2.2, এই দুটো ভোল্টেজ কিন্তু এখানে শর্ট দেখিয়েছে, বিধায় আমি কিন্তু র্যামটি খুলে নিয়েছে। র্যামটি রিভলভ করে দেখব যে সেটটি চালু হয় কিনা। যতক্ষণ সেট শর্ট পাবো ততক্ষণ কাজ করব। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সাথেই থাকুন। আর এই র্যামের যে কাজটি করছি আমি র্যামে অবশ্যই কয়েকবার রিভলভ করি, কেননা বল তৈরির সময় যদি ছোট বল বা ছোট ছোট বল হয় তাহলে কিন্তু সে বল দিয়ে কাজ করা একটু কঠিন, কারণ নিচে প্রিন্ট বোর্ড যখন রাং টান দেয় তখন কিন্তু বল ছোট হয়ে গিয়ে মিস হবার সম্ভাবনা থাকে। কারণ মনে রাখবেন, খাটো মানুষ আর লম্বা মানুষ একসাথে মাথায় কিছু নিলে কিন্তু উঁচু নিচু হয়, এমন একটা ব্যাপার কিন্তু এখানে অবশ্যই সংঘটিত হয়। অবশ্যই আপনারা সেদিক খেয়াল রাখবেন যে কোনো বল যেন ছোট না হয়। আর র্যাম আমি যেভাবে সেটে নেই আপনারা এইভাবে ছাটার ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকবেন,
কেননা আমি যখন র্যামের বল করার পরে কাটার দিয়ে কেটে নেই, তখন কিন্তু যদি বল কম হয়ে থাকে বা মোটা না হয়ে থাকে তাহলে কিন্তু বলগুলি উঠে চলে আসবে, র্যামটি নষ্ট হওয়ার ভয় থাকে। আর এভাবে মানে ঘষা দিয়ে দিয়ে আপনারা কাটবেন, হ্যাচকা টান দেবেন না, না হলে র্যামের বল উঠে আসতে পারে। আর আমি কাটি এই জন্য যে বলগুলি একই রেট হয়, কোনো ধরনের ছোট বড় হয় না, এই জন্যই কিন্তু আমি র্যাম এবং বল করতে ছাটিং করি। আর শাটিং করলে কোনো বল কোনো বলের চাইতে ছোট হয় না, এবং একবার সে তিনবার আমি বল করি, যাতে করে বলগুলি স্বাস্থ্যসম্মত হয়। দেখুন একটি বলও কোনোটার চেয়ে কোনোটা ছোট নেই এবং বড়ও নেই, উঁচু নিচেও নেই, একেবারে 100% কাজ হবে এমন করেই বল তৈরি করি। আর অবশ্যই পরিষ্কার করতে তাতালের সেলসিয়াস এবং এসএমডির সেলসিয়াস আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। অতিরিক্ত হিট কিন্তু লেয়ার নষ্ট করে পিন বোর্ডের, মাদারবোর্ডের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অতিরিক্ত হিট দিয়ে কাজ করার সফলতা নেই। অবশ্যই পরিমাণ মতো হিট দিবেন, বারবার হিট দিয়ে দেখবেন যে কতটুকু হিটে আইসি বা পিন বোর্ড নিতে পারছে, ততটুকুই নেবেন। তো আমি এখনই র্যামটি ফিটিং করে নেব। ফিটিং করে আমি আবারও চেক দেব। তো আপনারা দেখতে থাকুন। আর যারা নতুন জয়েন হচ্ছেন তারা অনেক ধন্যবাদ। অবশ্যই আগে অনেক ভিডিও আসার সম্ভাবনা রয়েছে, আপনারা সঙ্গেই থাকুন এবং কাজ দেখতে থাকুন। কোনো ধরনের কমেন্ট করার দরকার হলে বা জানার দরকার হলে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নেবেন। আমি বলার চেষ্টা করব আমি যতদূর আমার অভিজ্ঞতা আছে। আমি প্রায় 21 বছর 20 বছর হলো এই মোবাইলের জগতে আছি। তার আগে আমার রেডিও, টিভি, ফ্রিজ ইত্যাদি মেরামতেরও অভিজ্ঞতা আছে, কম্পিউটার সার্ভিসিংয়ের অভিজ্ঞতা আছে। তার উপরে ভিত্তি করে আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি র্যামটি লাগানোর পরে ভোল্টেজ দেখে নিলাম যে এই ভোল্টেজ যে শর্ট ছিল সেটা ছেড়ে গিয়েছে। এখন সেটটি আমি অন করে নেব, দেখব অন হয় কিনা। তো আমরা পাওয়ার আইসি লাগানোর কাজটি খুব তাড়াতাড়ি সেরে নেব, যাতে করে সেটটি অন করে দেখতে পারি যে সেটের যে পাওয়ার সেটা কনজিউম হয়েছে কিনা। যেহেতু আমরা র্যামের দিকে সমস্যা পেয়েছি তাই র্যামের কাজ সেরে নিয়েছি। পাওয়ার আইসি খুলে নিয়েছিলাম যে র্যামের সাইডেই প্রবলেম নাকি পাওয়ার আইসির ভেতর থেকে প্রবলেম, এজন্য আমাকে পাওয়ার আইসিটা খুলতে হয়েছিল। তো আশা করি এখন পাওয়ার আইসি লাগানোর পরে সেটটি চালু হয়ে যাবে। তো দেখতে থাকুন সামনে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোটামুটি পাওয়ার আইসির বল করার কাজ চলছে, কিছু সময়ের মধ্যে পাওয়ার আইসি সেটিং করে নেব এবং সেটিং করার পরে দেখব যে। আর হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো টেকনিশিয়ানরা কিন্তু ইউটিউবে যারা ভিডিও দেয় তারা বেশিরভাগই কিন্তু কাটিং সাটিং করে দেয়। আমিও তেমন কাটিং সাটিং করেই দিচ্ছি, কিন্তু যেগুলি মূল কাজ সেইগুলি আপনাদের দেখাচ্ছি, যেগুলি না করলেই নয়। হয়তো আমি এই আইসিটি বল করছি, সেই বলটি একবার থেকে তিনবার করেছি, তিনবার দেখানো সম্ভব না, আমি একবার দেখিয়েছি। এটা অধিকাংশ টেকনিশিয়ানই কাজ করে থাকে ভিডিও তৈরির ক্ষেত্রে, এটা অবশ্যই অবলম্বন করতে হয়। আপনারা অবশ্যই কাজ করার সময় একবার থেকে তিনবার কাজ করতে হলে করবেন। শুধু মনে রাখবেন যে হিট এবং কাজের দক্ষতা, হ্যান্ড স্কিল অবশ্যই এগুলি বাঞ্ছনীয়, এগুলি অবশ্যই আপনারা আপনাদের নিয়ন্ত্রণে রাখবেন। আর এটাই কাজের মূল হাতিয়ার। আপনি কাজ করতে গেলে আইসি তুলতে যদি অন্য কম্পোনেন্ট সব গরমিল করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেটা কমপ্লিট করতে কঠিন হয়ে যাবে। এই জন্য হাত সবসময় একেবারে শুভ্র রাখতে হবে। এই কাজে সবচাইতে সফলতা হাত শুভ্রতার ভেতর দিয়েই পরিলক্ষিত হয়। অতএব অবশ্যই আপনারা হাতের দিক দিয়ে খেয়াল রাখবেন, খুব
খুব শুভ্র হাতে কাজ করতে হবে, যাতে করে একটি কাজ করতে অন্যটি আর নষ্ট না হয়। তো আপনারা দেখতে পারলেন যে পাওয়ার আইসিটি লাগিয়ে নিয়েছি। আমি ইতিমধ্যে মাপ দিয়ে নিয়েছি। তো এই সাইডে মাপ দিয়ে দেখলাম কোনো প্রবলেম নেই। ইতিমধ্যে আমি সেটটি অনও করে নিয়েছি, কিন্তু সেটটি অন হয়নি। কিন্তু এই ফোনের সিপিইউটি নষ্ট হওয়ার কারণে ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।